বুকে ঘুমিয়ে আছে ওকে পরিষ্কার দিয়ে বিদায় করে দাও সুজন। আদেশ করেন চলো গো সুন্দরী, আমাকে আমার সাথে চলো, আমাকে একটু খুশি করে দাও না গো সুন্দরী। সেনাপতি নকুল সেনের আচ্ছা ফিরে আসছে না কেন? ফিরে এসেছি যুবরাজ, আমি ফিরে এসেছি আর আপনার জন্য নিয়ে এসেছি কি উপহার নিয়ে এসেছো সেনাপতি নকুল সেন? এটা না কাটা পরি একটি সুন্দরী নারী। সাবাস সাবাস সেনাপতি নকুল সেন, তাই তো আমি চাই আর আমি ছাড়ি। এই রাজ্যের সবাই আমার সাথে বেইমানি করলেও সেনাপতি নকুল সেন কখনো বেইমানি করবে না। কোথায় তোমার সুন্দরী নারী? আমার হাতে আছে যুবরাজ। কোথায় সুজন? ছেড়ে দাও, নিয়ে আসছে মৌচাকের মতন কেউ হাত দেয় নাই, শুধু টুকটুকে তার তোটা গুলা লসে ভরা টুকটুকে আপনি বন ভরে শুধু কে যাবে আর কে যাবে শুধু। সেনাপতি নকুল বান্দা সুজন, আদেশ করেন যাব না। এখন তোমরা রাজ প্রাসাদে গিয়ে আনন্দ করো। এই উৎসবে তোমরা এখন চলে যাও। আসতে পারেন সেনাপতি নকুল সেন। আমি তাই করছি যুবরাজ, আমি তাই করছি। আমার কাছে লাগবে হুজুর। যুবরাজ আপনি হঠাৎ চমকে গেলে এর নারী। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আমার এখানে সবাই সতী হয়ে আসে, কিন্তু ফিরে যাওয়ার সেই নামটার থাকে না। এখান থেকে অসতী হয়ে ফিরে যেতে হয়। অনেক সুন্দরকে তা করতে হবে না। কারণ আমি তোমাকে এই রাজ্যের রাজরানী বানাবো। না যুবরাজ না, আমি রানী হতে চাই না। আমাকে আমাকে আমার বাবার কাছে যেতে দিন। এত সহজে এখান থেকে তুমি যেতে পারবে না সুন্দরী। এসো, তুমি আমার কাছে এসো। এসো
তোমাকে আমার ভালো লেগেছে, তাই তুমি এখান থেকে যেতে পারবে না। যত চেষ্টাই করো তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। চলে এসো, চলে এসো বলছি, চলে এসো। একটা অবলা নারীকে নির্যাতন করে কি রাজার কর্তব্য? একে চিত্রসেন, তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করেছো কোন অধিকারে? অধিকারে নয় যুবরাজ, আমি স্বেচ্ছায় প্রবেশ করেছি। চিত্রসেন, যুবরাজ, আপনার দিন কাপুর সিংহ দেখতে এলাম। শাসন কেমনি ভাবে রাসন্নতার দেবতাকে অস্ত্র হরণ করেছিল, ঠিক তেমনি ভাবে এই সতী দেবীকে আপনি করেছেন হরণ করে। আমি আপনাকে বিনয় করে বলছি যুবরাজ, দয়া করে এই সতী দেবীকে মুক্ত করে দেন। চিত্রসেন, তুমি মনে করো না যে তুমি সেনাপতির পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তাই যাচ্ছি যুবরাজ, তবে যাবার সময় আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। শ্রাবণের রাজা সতীকে এনেছিল হরণ করে, আর এই সতীর কারণে ধ্বংস হয়েছিল এই লঙ্কার পুরী। আর এই সতীর অভিশাপে ধ্বংস হয়ে যাবে এই তাজপুরের মাটি, ওই তাজপুরের মাটি। না না না, সেনাপতির ছেলে, সেও আমাকে শাসিয়ে গেল। আমি তার পিঠের ছামড়া তুলে দেব। এসো সতী, না এসো, না, এসো। আমি আপনার পায়ে থেকে ধরা বলছি, আপনি আমার সর্বনাশ করবেন না। কিসের সর্বনাশ? তোমার ভাগ্য ভালো, তাই তো আজ সেনাপতি নকল সেন আমার হাতে এনে তুলে দিয়েছে। এখনই তুমি যদি রাজি না হও, তাহলে আমি দূর করে তোমার এই কপালে কলঙ্কের কালি মাখন করে দেব। কোথায় বান্দা সুজন? আদেশ করেন যাপনা, আদেশ করেন আমাকে। আপনার আদেশ, কারেন্টে আমার সর্বনাশ। শোনো সুজন, এই সুন্দরী খামার প্রমোদ পক্ষে নিয়ে যাও। আর শোনো, তার এদিকে লক্ষ্য রাখবে যেন পালিয়ে না যেতে পারে। নিয়ে যাও তাকে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। সেনাপতি নকুল সেন আর ভান্ডা সুজনের মতো রাজ কর্মচারী আছে বলে এমন সুন্দরী মেয়ে আমার হাতে এনে তুলে দিয়েছে। আরে ওদেরকে আরো অনেক 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 পুরস্কার দেব। এবার আমাকে যেতে হবে সতীর কাছে, আমার এই প্রমোদ পক্ষে সতীর সঙ্গে হবে আমার মমদ। যুবরাজ, যাওয়ার পূর্বে আপনি আমার একটি কথার উত্তর দিয়ে যান। বলুন যুবরাজ, আমার বাগদত্তা সতীকে আপনি কোথায় রেখেছেন? সতী? কে সতী? সত্যি হয়েছে আমারই মেয়ে। যুবরাজ, আপনি আমার মেয়েকে আপনি ফিরিয়ে দেন। বলছি তো, তোমরা এখান থেকে চলে যাও। সতী বলতে এখানে কেউ নেই, সতীকে আমি চিনি না। একটা মিথ্যে কথা আমার মনে হয় সত্যি আপনার প্রাসাদে আছে। ওই তো শুনতে পাচ্ছি সত্যি আমাকে বাবা বাবা বলে চিৎকার করে ডাকছে আর বলছে, বাবা আমাকে এই নরক থেকে তুমি রক্ষা করো।
আরেকটি আঘাত করলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। সাবধান যুবরাজ, ইচ্ছা করলে এই চাবুক আমি আপনার পিঠেও বসিয়ে দিতে পারি, কিন্তু আজ আমি তা করবো না। যেদিন প্রয়োজন হবে সেই দিন আমি ব্যবহার করবো এই চাবুক। এই নিন আপনার চাবুক। চলে আসুন জ্যাঠামশাই, আমরা চলে যাব গাজীপুরের সম্রাট আবুল শাহর কাছে। তার সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো এই বেঈমানি কর্ণদেবীর উপর। তাকে হত্যা করে নিয়ে যাব আমার সতীকে। চলুন জ্যাঠামশাই। তাই চলো রে ভাই, তাই চলো। তোকে চলে যাচ্ছি, কাঁচা ভেঙেছে পাখি উড়ে যাও, আর সে পাখি কোনোদিন আর ফিরে আসে না রে নিমাই। তাই চলো বাবা, তাই চলো বাবা, তাই চলো। বেশ, আমিও চলে যাচ্ছি। তবে যাবার সময় আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আজ যেভাবে আমরা আপনার কাছ থেকে অপমানিত হয়ে যাচ্ছি, আমরা আবার ফিরে আসবো আমাদের সতীকে উদ্ধার করতে। সেদিন এভাবে গালি হাতে ফিরে আসবো না, সেদিন সিংহের লেগে ফিরে আসবো আমার সতীকে উদ্ধার করতে। প্রয়োজন হবে আপনার আমি আকাশ পাতাল এক করে এই তাৎপরটাকে আমি শ্মশানে পরিণত করবো, তবু আমার সতীকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। কথাটা মনে থাকে যেন। মূর্খ মূর্খ শাসার দল। যুবরাজ কর্ণদেব ভয় করবে সম্রাট আবুল শাহকে? প্রয়োজন হলে সম্রাট আবুল শাহর সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব। তাই তো বুঝতে পারবে সম্রাট আবুল শাহ যুবরাজ কর্ণদেব কাকে বলে। প্রয়োজন হলে আমি এই তাজপুর রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করব। বেঈমান কাফের, তার বেঈমানি, এই বেঈমানি আমি কিছুতেই সহ্য করব না। সেখান থেকে হোক, যেভাবে হোক, গ্রামগঞ্জে শহরে প্রান্তরে যেখান থেকে হোক তাকে খুঁজে ধরে এনে তার বেঈমানের উপযুক্ত বিচার করব। আপনি কিছু চিন্তা করবেন না জাহাপনা, সেই বেঈমানকে কঠিন শাস্তি দিব। বেঈমান কাফের কর্ণদেবকে সে কি অপরাধী করেছে? তাজপুরের রাজা বিরাজ মৃত্যুর পর থেকে সে আমাকে রাজ করে দিচ্ছে না, আমাকে রাজা বলে স্বীকার করছে না। তাই তো আমি এই বেঈমানকে ধরে এনে আমি তাকে এমন শিক্ষা দেবো যা দেখে এই রাজ্যের প্রতি মানুষ আতঙ্কে শিহরে ওঠে। তাকে উপযুক্ত শাস্তি দে। কে তুমি? কার শাস্তির কথা বলছো? বেঈমানি কর্ণদেবের কথা বলছি। সত্যি করে বলো তোমার কি পরিচয়? জাহাপনা, আমি তাজপুরে এক নির্যাতিত প্রজা। তোমার আমার নাম রমাকান্ত। সত্যি করে বলো তোমার নাম কি? তোমার এই জীবনের ইতিহাস। তাহলে শুনুন জাহাপনা। সত্যি করে বলো বৃদ্ধ, তোমার অভিযোগ শোনার জন্য আমার প্রাণ যে জোড়াচ্ছে। আমার অভিযোগ উচ্চ রাজ কর্মচারীর বিরুদ্ধে, আমার অভিযোগ এই সেনাপতি নকুলাচারের বিরুদ্ধে, আমার
যেমন করে হোক, যেভাবে হোক তাকে ধরে এনে তাকে আমি কঠিন শাস্তি দেব। যা পড়া একটি কন্যা কেড়ে আমি সুখে যাপন করছিলাম, একদিন হঠাৎ করে এই কন্যা দেবের সেনাপতি নকুল সেন যা পড়া এই পদ্মপূর্ণ ঘাটে গিয়েছিল, তাকে হরণ করেছে। নারী হরণ করেছে বেঈমান কাফের কর্ণদেব। আমার যার সহ্য হচ্ছে না, পুত্র ফিরোজ তুমি এখনই চলে যাও তাজপুরের উদ্দেশ্যে। বেঈমান কাফের কর্ণদেবকে ধরে এনে তাকে জীবন্ত সমাধি দেবে। আমি তাই করব। আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, কর্ণদেবকে বন্দী করে এই তাজপুরের বাড়িকে ফিরে তুলে আনবো। তাই করো পুত্র, তাই করো। এখনই ছুটে যাও তাজপুরের উদ্দেশ্যে। সেখান থেকে তোমার ওই রক্ত রাঙা ধরপথে ওই কাফের কর্ণদেবকে ওই দোজখে পাঠিয়ে দাও। আমি তাই করছি আব্বা হুজুর। আপনি আমাকে আশীর্বাদ করেন, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রা করবো তাজপুরের উদ্দেশ্যে। তারপর শয়তান কর্ণদেবকে, তারপর শয়তান কর্ণদেবের হাত থেকে সতী দেবীকে উদ্ধার করে নিয়ে আসবো তার পিতারই কাছে, তার পিতারই কাছে। যা পড়া আমার মেয়ে সতীকে আনতে গেছিলাম, তার বিনিময়ে পেয়ে গেছি অপমান আর লাবঞ্চনা। কি বলছো, রমাকান্ত? তোমার কথা শুনেছি আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। আমি যার স্থির থাকতে পারছি না। বলো বলো বলো, তোমার সতী কি হয়েছে? আমার পুত্র ফিরোজ ছুটে গেছে তাজপুরে, তোমার সতী উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারে তাহলে তাহলে আমার পুত্রকে আমি ক্ষমা করব না। যাও যাও রমাকান্ত, এবার তুমি বাড়ি ফিরে যাও। তাই যাচ্ছে। শুনো রমাকান্ত, সতী শুধু তোমার কন্যা নয়, সতী সতী হচ্ছে আমারও কন্যা। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তুমি নিশ্চিন্তে ঘরে ফিরে যাও রমাকান্ত। যেমন করে হোক, যেমনি ভাবে হোক, আমার পুত্র ফিরোজ তোমার সতীকে উদ্ধার করে তোমার ঘরে ফিরে আসবে। এই হচ্ছে সম্রাট আবুল শাহর ওয়াদা। আমি চলে যাচ্ছি, যা পড়া যাবার সময় বলে যাচ্ছি, ভগবান আপনার যেন মঙ্গল করে, ভগবান যেন আপনার মঙ্গল করে। বলুন বলুন জি সাহেব, এখন আমি কি করতে পারি? সেই বেঈমান কাফেরকে বুঝিয়ে দিতে হবে হিন্দুরা কোনদিন মুসলমানের কাছে মাথা নত করে না। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব উজির সাহেব, আমি তাই করব। এই বেঈমান কাফের কর্ণদেবকে ধরে এনে তাকে আমি এমন শিক্ষা দেব যা দেখে এই পৃথিবীর মানুষ দস্তার করে খেলবে। চলো উজির সাহেব, আজকের মতো রাজসভা ভঙ্গ করা হোক। আমাদের মহারাজের বাংলা আড্ডায় এখানে তোমাকে করব লীলা খেলা। তোমার মধু চুষে চুষে আশীর্বাদ করুন, আমি বাবার আশীর্বাদ এখন আমি আসি সুন্দরী, তুমি এখন থাকো। যাহা পড়া আস্তে আস্তে তুমি তৈরি হয়ে থাকো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখে
ধর্মের সতী, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে বিয়ে করি, তুমি হবে আমার এই রাজ্যের রানী। সত্যি সত্যি বলছেন যুবরাজ? সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? এই কথাও কি সত্যি? মিথ্যা কথা বলার জন্য তোমাকে আমার এই প্রমোদ পক্ষে আনা হয়নি। তুমি শুধু একবারে বলো তুমি আমার প্রস্তাবে রাজি। আমি মানে আমি রাজি যুবরাজ, আমি রাজি। চলো প্রিয়ে, এখন আমরা দুজনে মিলন মন্দিরে চলে যাই। তাই চলুন যুবরাজ, তাই চলুন। ভুল করিস না ওরে সতী, আমি তোরে মানা করি। ভুল করিস না ওরে সতী, আমি তোরে মানা করি। আমি তোরে মানা করি। ভুল করিলে কাকে হবে, ভুল করিলে কাকে হবে সারাটি জীবন। ভুল করিস না ওরে আমি তোরে মানা করি। ভুল করিস না ওরে আমি তোরে মানা করি। আরে বেরিয়ে যা এখান থেকে পাগল, বেরিয়ে যা বলছে। আরে শয়তান, আমাকে তুই হত্যা করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কিন্তু মনে রাখিস শয়তান, সতী নামে যে কলঙ্ক তুল্য ঠালে ভগবানের কাছ থেকে কোনদিন তুই রেহাই পাবি না রে শয়তান, কোনদিন রেহাই পাবি না। ভুল করিস না ওরে সতী, আমি তোরে মানা করি। ভুল করিস না ওরে সতী, আমি তোরে চলো প্রিয়ে, পাগলে কি না খায়, আরে না ছাগলে কি না খায়। চলো, তোমাকে নিয়ে চলে যাব আমার এই প্রমোদ পক্ষে। তাই তাই আর ওইখানে তোমার সাথে হবে আমার মধুর মিলন। চিরদিনে তুমি যুগে আমি তোমার, তুমি আছো সে যে আমার, আমি আছি সে।